দেখতে পাচ্ছেন আব্বার ইতিমধ্যে ছাতুটি কমপ্লিট হয়ে গেছে, উনি হাতে করে ঘষছেন এবং আমিও রেডি হয়ে গেছি টোপ গাঁথার জন্য। টোপ গাঁথার পুরো কাজটা আমাকেই করতে হবে, কেননা টোপ যেহেতু আমি ছুড়বো, অনেক বড় পুকুর, 5টা ছিপ ফেলবো আমরা, 3টা ছিপ ফেলবো চারাতে এবং 2টি ছিপ লঙে ছুড়বো। তার জন্য টোপটা আমাকেই বাঁধতে হচ্ছে। আব্বা শুধু টোপে ল্যাপিং লাগাবে, আর কিছু নয়। আমি সব টোপ গাঁথবো এবং আমি সব টোপ ছুড়বো। এই পুকুরে আমরা অনেক আগে থেকেই মাছ ধরতে আসছি, কিন্তু তখন মাছের পরিমাণ কম থাকলেও মাছ ছিল অনেক বড় বড়। কিন্তু এখন মাছ ছেড়েছে, 1 কেজি 1.5 কেজি সাইজের মাছগুলোও আছে, বড় মাছও সাথে আছে, তবে সেগুলি কম হিসাবে, কম পিসে কম আছে, কারণ মাছ অনেক মারা গেছে এবং অনেক মাছ তুলে বিক্রিও করে দিয়েছে, যেটা আমাদের খবর আছে। তবে কিছু কিছু মাছ দূরে খুব বড় বড় ঘাই করছে, যে ঘাইগুলি আমাদের মনে আসা জায়গায়। এবং ল্যাপিং লাগানো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা টোপগুলোকে জলে ছুড়ব। আর একটা কথা বলে দিই, এই পুকুরে আমরা 500 টাকার টিকিটে বহুবার মাছ ধরে গেছি, তখন বড় বড় কাতলা 5 কেজি 6 কেজি করে কাতলা মাছ খেয়েছে। এই পুকুরেই কিন্তু একবার আমরা বড় একটা রুই মাছ তুলতে পারিনি বলতে, এই পুকুরের এক সাইডে যে বড় গাছ পড়ে আছে তা আমরা জানতাম না। এই পুকুরটি খনন করার সময় একটি জেসিবি নিচে ফেসে গিয়েছিলো, সেই জেসিবিকে তোলার জন্যই কিন্তু একটি বড় গাছ কেটে নিচে ফেলা হয়েছিল, আর সেই গাছটি আর পরে তোলা হয়নি, যার জন্য আমাদের বড় মাছটি খেয়ে সেই গাছের নিচে জড়িয়ে দিয়েছিল এবং সেই মাছটিকে আমরা কোনো মতে সেটাকে তুলতে পারিনি। তাই সেই আফসোসটি আমাদের মনে আছে, সেই আশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। দেখতে পাচ্ছেন দাদা আছে আর আমরা সকলে আছি, আজ খুব আনন্দ হবে, খুব মজা হবে। তার উপরে আব্বা দিয়ে দিচ্ছে ভাত পোলাও, ল্যাপিংয়ের উপরে ভালো করে ভাত পোলাওটা টিপে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই টোপ গাঁথার পর ল্যাপিংটাই হচ্ছে আসল, কারণ এদিকে টোপ গাঁথতে ব্যস্ত, এইদিকে দাদাও ডোর খুলতে ব্যস্ত। আমাদের ডোর খোলা হবে এবং আমরা একটা একটা করে টোপ ছুঁড়ে দেব, এবং তারপরে কিন্তু আমরা একটু শান্তিতে বসতে পারবো, কারণ এখানে মাছ খাওয়ার চাপটা খুব একটা বেশি নয়। কারণ মাছ মাঝে মাঝে খাবে, আবার নাও খেতে পারে। এখানে মাছ না খাওয়ার চান্স 90%, মাছ খাওয়ার চান্স 10%। তাই আমরা সমস্ত কিছু জেনে এখানে এসেছি। দ্বিতীয় টোপ জলে ছোড়া হয়ে গেছে এবং সেটিকে ভালো করে বসিয়ে দেব। এইটি আমাদের তৃতীয় টোপ। একে একে আমি সমস্ত টোপগুলোকে জলে ছুড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কারণ এখানে আপনি যতই ছিপ ফেলুন না কেন কোনো সমস্যা নেই, আপনি একাধিক ছিপ এখানে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে জলের লেয়ারটা বোঝা খুবই মুশকিল ব্যাপার আছে। যারা জলের লেয়ার বুঝতে পারবে তারা কিন্তু এখানে মাছ ধরে নেবে। এখানে কোথায় কত ফুট জল আছে সেটি আমাদের কারোরই জানা নয়, কারণ কেউ তো জলে আজ পর্যন্ত নামিনি। ইতিমধ্যে আমরা 3টা ছিপ জলে ছুড়ে দিয়েছি, এখনও আমাদের 2টো ছিপ বাকি আছে, ওগুলাও জলে ছুড়ব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চতুর্থ। আর এরপরে আর একটি টোপ বাকি আছে আমাদের, সেটা হয়তো পরে ফেলবো, কিন্তু এটা হচ্ছে আমার এখন লাস্ট টোপ। এই টোপটা ফেলে দিয়ে কিন্তু আমি একটু নাস্তা করব। আপনারাও দেখতে থাকুন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জিন্নাস ফিশিং আপডেট ইউটিউব চ্যানেল এবং আমার তরফ থেকে। দেখতেই পাচ্ছেন একটু রোদ খুলেছে এবং টোপটা একটু লংয়ে দিলাম, প্রায় 50-60 ফুট দূরে টোপটা দিয়েছি। 4টা ছিপ আমাদের কমপ্লিট, আর একটা ছিপ পরে ফেলবো, এখন নয়। এই 4টাই আপাতত পড়ে থাকুক, কি হয়। আগে নাস্তা করে নিই, বেলা হতে যাচ্ছে। অফ করে দিচ্ছি। ইতিমধ্যে আব্বাও টোপটাকে বসিয়ে হুইলটা একটু খেঁচে দিল। দেখতে পাচ্ছেন ভাগনা বসেছে ছিপের সামনে, খুব নেশা, ও বসে গেছে। সুন্দর
রোদ খুলেছে, দেখতেই পাচ্ছেন। A few moments later. অবশেষে মাছ খেয়েছে, আমরা কেউ ছিলাম না, তাই হাতেম চাচা আমাদের ছিপটি ধরেছে। আমি তোমাকে বলবো এখন, তখন তাকে মারবেন। হ্যাঁ হ্যালো, এখন বলবো আমি। মাছিয়ে আগে আমি করবো, তারপরে তুলবে, তার আগে তুলবে। মাছিয়ে হাওয়া খাওয়াতে হবে। হাওয়া খা টানি যাবেন ভাই, মাথায় মাছটা মেরে দেবো, দেখতে পাচ্ছি মাছটা হোক না একটা আগে নিয়ে এসে প্রথমে খেলা গন্ড। দুটো কিছুটা। হ্যাঁ চলো জানলা টাটা করে টোপ গাচ্ছি, কারণ দেখতে একটা মাছ খেয়েছে আমাদের, কাতলা মাছ, কেজি 1.5 সাইজ হবে। তাই আমাকে তাড়াতাড়ি টোপটা জলে ছুড়ে দিতে হবে, দেরি করা যাবে না। এখনও পর্যন্ত পুকুরে মাছ খাওয়ার অবস্থা খুবই খারাপ, প্রায় 10টা 10:30 বাজছে। অনেকগুলি সিটে বউনি হয়নি এবং অনেকগুলি সিটে 1-2 করে মাছ পেয়েছে। আপনারাও দেখতে থাকুন। আমরা 5টা ছিপি জলে কিন্তু ছুঁড়েছি। আর যে মাছটি আমাদের খেলো, ওই মাছটা কিন্তু খুব জোরে চাকা ঘুরিয়েছে। আমি থাকিনি, আমি সাইডের দিকে ছিলাম। আমাকে ডাকার পরে আমি ছুটে এসেছিলাম, এসে দেখি ছিপটি হাতেম চাচার হাতে, কারণ আমাদের ছিপগুলি নিচে ছিল আর আমরা ছিলাম সাইডে, যার কারণে হাতেম চাচা লক্ষ্য পড়ে ছিপের উপরে এবং তিনি এসে ছিপটিকে হাতে করে ধরেন। সমস্ত ছিপ আমাদের সুন্দরভাবে ফেলা আছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর রোদও আছে। আর প্রায় 12:30টার সময় আমরা আমাদের দুপুরের খাওয়া সেরে নিচ্ছি। মুরগির মাংস এবং ভাত, দেখতেই পাচ্ছেন। আমি ছিপের গড়ায় বসেই ভাতটা খাচ্ছি, আর আব্বা খাচ্ছে যেখানে রান্না হচ্ছে সেখানে 6 নাম্বার সিটে, আমাদের 16 নাম্বার সিট। আর আমি খাচ্ছি আমাদের সিটে। A few moments later. হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, 12টার পর বৃষ্টি শুরু হয়ে যায় 1টা নাগাদ। দেখতেই পাচ্ছেন খুব 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 বৃষ্টি, খুব বৃষ্টি। চিন্তা করো না।